হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই গরমে মানুষের যেমন বাড়ি খাবার খেলে হজমে সমস্যা হয়, তেমনি গাছগুলোরও বাড়ি খাবার নিতে পারে না। তাদেরও দরকার এই গরমে তরল খাবার। ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখার জন্য আজ আমি আপনাদের 3টি তরল সার তৈরি করে দেখাবো। এত রোদ গাছ নিতে পারছে না। ছাদে বা বারান্দায় অতিরিক্ত গরমে গাছপালা নেতিয়ে যাচ্ছে। বৃন্ত থেকে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। পাতা হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, ফল ঝরে পড়া, কাণ্ড দুর্বল হয়ে পড়া সমস্যা। এই ধরনের সমস্যা থেকে নিস্তার পেতে ব্যবহার করতে হবে তরল সার। তা আমি আমার ছাদ বাগানের সব গাছগুলোর মধ্যে লিকুইড সার ব্যবহার করে থাকি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে আমার জবা গাছটির মধ্যে প্রচুর পরিমাণে কলি আসছে। জবা গাছের সাথেই আছে একটি মরিচ গাছ, যে গাছটি আমি বীজ থেকে করেছিলাম। মাশাআল্লাহ, গাছটিও অনেক ঝোপালো হয়েছে। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এটা আমি নিজের হাতে কলম করেছি। খুব ছোট্ট একটা গাছেই প্রচুর ফুল আসছে এবং ছোট ছোট অনেক পেয়ারাও হয়েছে। আর এটি হচ্ছে 12 মাসি থাই আমড়া গাছ। গাছটির বয়স এখন 2 বছর। কিছুদিন আগে গাছটিতে 1-1.5 মতো আমড়া ধরেছিল। তো এখন আবার নতুন করে আবার ফুল আসছে আর ছোট ছোট আমড়াও বের হচ্ছে। আমরা যদি ছাদ ও বারান্দার গাছগুলোকে ঠিকমতো খাবার দিয়ে থাকি, যত্ন করে, তাহলে গাছ কখনো আমাদেরকে খালি হাতে ফিরাবে না। প্রতিদিনই আমাদেরকে ফুল ফল দিয়েই যাবে। এটা হচ্ছে একটি কাগজি লেবু গাছ। এই গাছটি আমি একটি নার্সারি থেকে নিয়েছি। এই লেবু গাছটিতে বছরে 3 বার আমাকে ফলন দিয়ে থাকে। তো মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এই বেগুন গাছটিতে 2টি বেগুন দেখা যাচ্ছে। তো আমি এখন বেগুন দুটিকে নিয়ে নিচ্ছি। আর এদিকে আছে কিছু ফুলের গাছ। এই ভিডিওতে আজ আমি দেখাবো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় উপাদান থেকে কিভাবে সহজেই তরল সার তৈরি করা যায়। প্রতিদিনের ব্যবহারের ডিমের খোসাগুলো আমি একটি ব্যাগে জমিয়ে রেখেছিলাম। তারপর ডিমের খোসাগুলোকে ভালো করে রোদ্রে শুকাতে হবে। একেবারে চিপসের মতো কুরকুরে হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, ডিমের খোসাগুলো কিন্তু তাজা দেওয়া যাবে না, কিছুদিনের পুরনো হতে হবে। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ডিমের খোসাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারবেন। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজ আমি 3 রকমের লিকুইড জৈব সার তৈরি করব। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের খোলস, নিয়েছি ডিমের গুঁড়ো, আর নিয়েছি শুকনো গোবর। আমি এখানে নিয়েছি 3টি পট। 3টি পটে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে গাছে রাসায়নিক সার দিলে গাছের ক্ষতি হতে পারে। তাই রাসায়নিক সারের পরিবর্তে ঘরে তৈরি জৈব সার দিতে পারেন। আমি এক এক করে সবগুলো পটে আমি পানি দিয়ে দিচ্ছি। এই সারগুলোকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুদিনের জন্য রেখে দেব। যত বেশি দিন ভিজবে তত বেশি ভালো সার হবে। আপনারা 7 দিন 8 দিন পর্যন্ত ভিজিয়ে রাখবেন। আমার এগুলি 3 দিন হয়েছে। তো প্রথমে আমি পেঁয়াজের খোসার সারগুলোকে সেঁকে নিচ্ছি। এর সাথে আমি পানি দিয়ে দিচ্ছি। এই গরমে নিজের খেয়াল রাখার পাশাপাশি গাছেরও যত্ন নিন। আপনার অল্প যত্নে আপনার শখের বাগান হয়ে উঠবে
সতেজ এবং সবুজ। এই গরমে তো 2 বার করে পানি দেওয়ার দরকার ছিল, যেহেতু আমার ছাদ বাগানটা 6 তলার উপরে, আমার 2 বার যাওয়া সম্ভব হয় না। আমি বিকালবেলায় শুধু একবারই ছাদে আসি, সেজন্য আমি চেষ্টা করি যে একটু ভালো খাবার দেওয়ার। এখন ডিমের খোসার সার দিয়ে দিয়েছি আর এর সাথে পানি অ্যাড করে দিয়েছি। এখন সারগুলি আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিমের খোসায় আছে নাইট্রোজেন, ফসফরাস, অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ক্লোরিন ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, ফুল ঝরে পড়ে যাওয়া, ফল ঝরে পড়া, এই সমস্যাগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। এই ডিমের খোসার সারই কিন্তু এই সমাধান দিতে পারে। আর সেম প্রসেসে আমি গোবর সারটিও তৈরি করে নিচ্ছি। আস্ত যে গোবরগুলি রয়ে গিয়েছে ওগুলোর সাথে আবার পানি দিয়ে দিব এবং পরবর্তীতে আমি আবার গাছে দিয়ে দিব। এই গোবর সার কিন্তু খুবই শক্তিশালী একটি সার। এই সারটি মাটির বায়ু চলাচল করতে সাহায্য করে। আমি আবারও বলছি, এই গরমে কিন্তু রাসায়নিক সার একেবারেই করা যাবে না। গাছে পানি দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সকাল 8টার আগে গাছে পানি দিতে হবে, আর বিকেল 5টার পরে রোদ যখন কমে যাবে তখন আমাদেরকে গাছে পানি দিতে হবে। টবের মাটি গরম অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না। ছাদ বা বারান্দার গাছগুলোতে কিছুদিন পর পরে কিন্তু আমাদের এই হাতে তৈরি করা জৈব সার দেওয়া প্রয়োজন। এর অভাবে অনেক সময় দেখা যায় যে ফুল না আসা, ফুলের সংখ্যা কমে যাওয়া, গাছ হলুদ হয়ে পড়া, ফুলের আকার ছোট হয়ে যাওয়া। এটি একটি উচ্ছে গাছ, মাশাআল্লাহ এটাতে অনেক উচ্ছে হয়েছে। আজ আমি তৃতীয়বারের মতো পেরে নিচ্ছি। ঢাকায় কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল আর এখন প্রচণ্ড গরম। বৃষ্টি হলে তো সার দেওয়ার দরকার নেই, আর যদি না হয় তাহলে এই গরমে আমরা লিকুইড সার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।